নে তো তুই ধর সেলাই করে নিয়ে এলাম ধর। আর কি কি কাজ বাকি আছে দে আমি কইরা দিই। তোর ঘর ঝাড়ু দিছস? তুমি ঝাড়ুটা তোমারে কে বলছে বসো বসো? আরে কাপড় চুপড়ি কাটছে দি তোর সর। তোমার আমি বলছি আরে ঝাড়ুটা দে, ঝাড়ু কো কি হয়েছে বলবা তো, বসো এখানে। দে ওই যে ঝাড়ু। আরে দে ঘরটা ঝাড়ু দিয়ে দে ঘরটা আরে তোর কষ্ট হইবে তো। আমার বাসায় কি লোক নাই, তুমি করবা? কে লোক আছে তোর বাসায়? তুমি বসো তো। ওই ভাই আমি কইরা দিই। কি হয়েছে বলো না? আরে আমি কাজ করি সর। ইফতারি টাইম, তুমি রোজা রাখছো, ইফতারি করবা। ও আমি রোজা রাখছি না, আমার কষ্ট হইবো। তাইলে রাখো, বসো। শয়তানের বাচ্চা, আমি রোজা রাখছি আমার কষ্ট হইবো। তো শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি কোথায়? তো শাশুড়ি কই? কে জানে কোথায় গেছে। কে জানে কোথায় গেছে? জানোস না? না না তো। জানোস না তুই? উনি তো প্রতিদিন ইফতারি টাইমের আগে কোথায় জানি চলে যায়, আবার ইফতারি টাইম শেষ হয় তারপরে বাসায় আসে। আল্লাহ খুদা করতে করতে আল্লাহর একবার উপরে তো নিচে টাইম না লিয়ে আইবো, জানাতে। আল্লাহর নিচে টাইম না লাগবো না, আল্লাহ সময় মতো নিচে নাইমা আইবে, বুঝো না? ওরে বাবা রে বাবা, মক্কা থেকে হজ করে এসে এর বয়ান আন আমার শুনতে হইব। কাহিনী কম করো, কালকে তো রোজা ধরবা, নামাজ পড়বা আমার লগে লগে। এই জানতা বক বক শুরু করছে কানের সামনে। মাথাটা যা ধরছিল না, এখন একটু ভালো লাগতেছে। কি ব্যাপার বৌমা, তুমি না রোজা রাখছিলা? একটু পরে দিব ইফতারের আজান, আর তুমি ওখানে রোজাটা ভেঙে গেলেছ। আপনারা জিজ্ঞাসা করবো আমি কখন কি করবো না করবো? হ্যাঁ রোজা রাখছিলাম, আমি ভেঙে ফেলছি। আপনি জানেন না আমি রোজা রাখতে পারি না, তারপরও কেন সেই টাইমে রাত বিরাত আমার গিয়ে ডিস্টার্ব করেন? সমস্যা কি আপনার? তো সমস্যা মানে তোমার ডিস্টার্ব, কারে ডিস্টার্ব করবো? রোজা রমজানে তুমি রোজা রাখবা, তুমি নামাজ পড়বা, তুমি তা না করে তুমি সংবঙ্গরা সাজো, অন্য যাই হেন যাও, মাথায় কাপড় দাও না, পর্দা শিলাও না। হ্যাঁ তুমি আমি শুরু করছো কে লিগা? আপনি দিচ্ছেন না, আপনি দিয়ে বয়ে থাকেন, যান সামনেতে বেয়াদব মহিলা। কই যাবো আমি? আজকে রোজা ভাঙছো, কালকে তো তুমি রোজা রাখবা, আমি টাইম মতো ওইটা খাম রানবা, বোরেটা সিয়ারি পাকাইবা, তারপর রোজা রাখবা, নামাজ পড়বা, এই সংবং ছাইরা দাও। এই জান তো বৌমা এখনো সময় আছে, আল্লাহ কোথার নাম লও, নাইলে কোন দিকে যে যাইবা দিক দিশা পাইবা না। আল্লাহ খুদা করতে করতে আল্লাহর একবার উপরে তো নিচে টাইম না লিয়ে আইবো, জানাতে। আল্লাহর নিচে টেন না লাগবো না, আল্লাহ সময় মতো নিচে নাইমা আইবে, বুঝো না? ওরে বাবা রে বাবা, মক্কা থেকে হজ করে এসে এর বয়ান আন আমার শুনতে হইব। কাহিনী কম করো, কালকে তো রোজা ধরবা, নামাজ পড়বা আমার লগে লগে। এই জান তো বক বক শুরু করছে কানের সামনে। আল্লাহ কোন দুনিয়াতে আয়া পড়লাম, কোন দিক দেখতাছি, কি মোবাইল বেড়ে সারাদিন ববে মোবাইল টিপে, এই বয়সে আমরা যাবেন না ইয়া তো বেরোচ্ছে। এমএলএ যা, একবার চাগুলো মারমু। তোর রুম বড়ি ওদিকে না, তোর রুম এদিকে যা, যা তোর আল্লাহ লিয়ে বয়া থাক, আল্লাহ লিয়ে অ্যাপর্স করেন। এই বুড়ে না কথা দিয়া কিছু করা যাবে না, কথা আমি একটা বললে উনি 10টা বলে। ওনারে টেকনিকে মারতে হইব। তুই যেমন শয়তান, তোর চেয়ে বড় শয়তান হচ্ছে আমি। আজকে না বাড়ির কাজের লোক না করে দিই, তুই দাঁড়া, তারপরে বুঝামো তোর মজা। এই তো ও তুই এখানে, তোরই খুঁজতেছিলাম। হ্যাঁ ম্যাডাম, কোন ঝাড়ু দিতে আসছি, ঘরে অনেক ময়লা। শোন, আজকে থেকে তোর আর আমাদের বাসায় কাজ করা লাগবে না। কি কি কোন ম্যাডাম? আমি আপনাকে বাসায় কাম করবো না, তো আমি যাবো কই কোন? আপনি তো ভালো করে জানেন আমি আপনার বাসা ছাড়া কোনো বাসায় কাম করি না। এখন আমাদের কাজের লোক প্রয়োজন নাই, কি করব? না না ম্যাডাম, সামনে ঈদ তেহার আইতাছে, আমি বোনাসও পাম, এখন যদি আপনি আমার না করে দেন আমার বোনাসটাও মাই যাব। আমি না তোর না বোনাস মারি যাবো না, এই নে তোর বেতন বোনাস হচ্ছে ওই জায়গায় বেশি টাকা আছে, যা হ্যাঁ ঝাড়ু রাখ। তো ম্যাডাম আপনার বাসায় কাম কাজ করবো কেডা? লোক আছে। যাম গো আমি হ্যাঁ জায়গা, এখনই? হ্যাঁ এখনই। যদি কোনো সময় লাগে তাহলে আমার ডাইকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যা। অন্য কারো কিন্তু ম্যাডাম নিবেন না, আমারই নিবেন। যা তো, বলছি তো নিমু না। কেন কেন একটা শুরু করলে আর বন্ধ হয় না, কাজুরি আলো। এবার বুড়ি দিয়ে ঘর ঝাড়ু দেওয়া। আমা আমা, মরছে মরার বুড়ি। আমা কি হইছে, তুমি আমাকে ডাকতেছো কে লিগা? কি? রোজা তো রাখো না, বুঝবা কি আরেকজনের রোজারি? বুঝবে কি আরেকজনের রোজারি? মনে হয় পেলান পালন লাগবে, হ্যান তেহান আইতে ঘরটা ঝাড়ু দেন।
আমি অনেক ঘর ঝাড়ু দিমু তোর কে দিব আমি দিব? একটু পরে ইফতারি আজান দিয়ে ইফতারি খুলুম নামাজ পড়ুম ওখানে কি আর ঘর ঝাড়ু দিমু ঋতু একো ও গেছে গো, আর ও নাকি আর চাকরি করবো না, ওর জামাইরা চাকরি করতে দিব না। হাসা কও না মিছা কও আমার ঠেকা লাগছে আপনার লাগা মিশা কথা কইতে যাবো। আমি এখন ঘর ঝাড়ু দিতে পারুম না না দিলে নাই, ময়লার ভিতরে নামাজ পড়বেন, আমার কিছু হয়ে যায় না। ময়লার ভিতরে ইফতারি করবেন। তুমি কি আমার এই হুমকি দিতেছ নি হুমকি না, আপনারা ভালোই ভালোই বলছি, করলে করবেন না করলে নেই। ঘর আমার একলার না, আপনারও। আমি বুঝলাম না আমি শাশুড়ি না আমি বউ তুমি বউ কোনটা কোন খানে দরজার মধ্যে আয় পড়লাম আল্লাহ সব জানে হ্যাঁ রোজা রমজানের দিন একটু ভালো ব্যবহার করব রোজা ছাড়াও যেমন ব্যবহার করে রোজার মধ্যে এই ব্যবহারই করে কুত্তা চুতা ব্যবহার যত আল্লাহ 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 করে রোজার মাস যাইতে লইছে এরপর বাইর যা উঠুম আরাম নাই বেদ কই গেছে বুড়ি বাচ্চা দেহি হতো না। আমা আমা আইতে লাগবে 90 ঘন্টা। কি হচ্ছে ডাক্তার কে হ্যাঁ, আপনারা অনেকক্ষণ ধরে দেখি না তো এই কারণে ডাকতেছি। ধরেন আমার জুতাগুলো পলিশ করে নিয়ে আন, কালকে মার্কেট যাবো। তোমার জুতা পালিশ করতে আমি দোকানে যাবো হ্যাঁ, আর এই যে টাকা। তোমার জুতা তো নতুনই আছে আর কি পালিশ করুন জুতা ময়লা হইলে আপনি দেখবেন না তো, আপনার যেহেতু পর্দা পড়ছে নেন। জুতা একটু ময়লা পরে পড়ছে। ইফতারি রাজান দিব তুমি এখন আমার বাজারে পাঠাইতেছো আসলে ওটা কাছে মেয়ে কাজ তো টুকটাক মেয়েটার খেলা দাও না আমার বাজারে দৌড়াইতেছো লাগলে যাইবেন না, ঘরের কাজই তো করেন, বাইরের কাজ তো আর করেন না। না পরের কাজইটা। আমি কি বাসার কাজে লেগেছি তোমার ভাই আমি গ্রাম দেশে খাওয়ালে তো কষ্ট লাগে দিলে পোলা গেছে না থাকতে গেছে জানো রোজা রমজানে জানে থাকবো নামাজ জানে থেকে করবা তা পোলা কইলি আপনি ট্যাং ট্যাং আয়া পড়বেন কি লিগে? আপনারা কি আমি ধরে লেছি নাকি? যান পোলার ভাই তো আমি এমন নাকি তোমার মায়ের বাড়ি যাবো আমি আসবেন, একদিন 2 দিন থেকে যাইবেন গা। নিত্য নিত্য কি আর থাকা, বেরোন। তুমি যেমন করে কইতাছো মনে হয় আমার লেগে টাকা পয়সা তোমার বাবার বাড়িতে না ভাঙতাছো ওরে বাবা রে বাবা, এর লিগে আমার বাপের বাসাতে টাকাই না ভাঙতিব। যান। আর যদি রাস্তা আজান দিয়ে দেয় 500 টাকা দিছি, পুরো 500 টাকা যাবো না খরচে। ওই জায়গাতে একটা পানি কিনা খায় ইফতার করে নেবেন, বেরোন। বুড়ির বাচ্চা বুড়ি, তুই কি মনে করছিস তোরা আতে মারবো না তোরা বাতে মারবো? অসভ্য মহিলা। বাবারে ইফতারির টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। বে কই যাইতাছেন? একটু পরে আজান দিবে, ইফতারি করবেন না? আজান দিলে ইফতারি করবো রাস্তায় রাস্তায় মানে? আপনার মাইয়া জুতা দিচ্ছে জুতা সিলাইতে যাই কাকালে মার্কেটে যাবো আপনার মাইয়া ঘরে একটা কামের মাইয়া আছে মাইয়ারও খাতার যাবে সমস্ত কাজ কাম আমার দিয়া করাই করেন জুতা সেলাই করতে হচ্ছে আপনারে? হ্যাঁ আসেন আপনি আমার সাথে। আপনার লাগান গেলে আবার আপনার মেয়ে তুক আপনি খাবেন দাঁড়াই থাকবেন, আসেন। এই বুড়ি বাচ্চা কি যায় নাই? জুত তলে না গেছে খুলতাছি তাই খবর আছে। আরে আম্মু তুমি? হ্যাঁ আইলাম, অনেকদিন ধরে দেখি না। ও, হঠাৎ ইফতারি টাইমে আসবে, আগে বলবো না? বসো বসো। নে তো জুতোটা সেলাই করে নিয়ে এলাম, ধর। আর কি কি কাজ বাকি আছে আমি কইরা দিই। তো ঘর ঝাড়ু দিছস? তুমি? ঝাড়ুটা তোমারে কে বলছে? বসো বসো। আরে কাপড় চুপড়ি কাচ্চা দিত, সর। তো তোমার আমি বলছি আরে ঝাড়ুটা দে, ঝাড়ু কো। কি হয়েছে বলবা তো, বসো এখানে। দে ওই যে ঝাড়ু। আরে দে ঘরটা ঝাড়ু দিয়ে দে, ঘরটা আরে তোর কষ্ট হইবে তো। আমার বাসায় কি লোক নাই, তুমি করবা? কে লোক আছে তোর বাসায়? তুমি বসো তো। ওই ভাই আমি কইরা দিই। কি হয়েছে বলো না। আরে আমি কাজ করি, সর। ইফতারি টাইম, তুমি রোজা রাখছো, ইফতারি করবা। ও আমি রোজা রাখছি না, আমার কষ্ট হইব। তাইলে রাখো, বসো। শয়তানের বাচ্চা, আমি রোজা রাখছি, আমার কষ্ট হইব। তো শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি কোথায়? তো শাশুড়ি কই? কে জানে কোথায় গেছে। কে জানে কোথায় গেছে? জানোস না? না না তো। জানোস না তুই? উনি তো প্রতিদিন ইফতারি টাইমের আগে কোথায় জানি চলে যায়, আবার ইফতারি টাইম শেষ হয় তারপরে বাসায় আসে। তো কাজের মেয়েটা কই রে? ও ঋতু, ওর হাজবেন্ড অনেক অসুস্থ, এই কারণে ও ছুটিতে ওর আছে। বিয়ে হইছে? হ্যাঁ, কেন কবে? নাই? না ওর তো বিয়ে এক সপ্তাহ আগে এলাম, তখন শুনছি আর বিয়ে হয় নাই। এক সপ্তাহে বিয়ে হয়ে গেছে গা? না, ওকে আর জানায় নাই তো। জানাইনি। না না, নিজের অনেক চালাক মনে করো, অনেক বুদ্ধিমতী মনে করো। হ্যাঁ তুমি ভুলে যাইও না, আমি কিন্তু তোমার মা, বুঝো নাই? তোমার চালাকি আমি ধরে লাইছি। আমি আবার কি করলাম? জামাইটা প্রবাসে গাদার মতো খাটতাছে, আর এই জায়গা ওর মায়েরে দিয়া তুমি দাসী বান্দি কাজ করাও, তোমার সেবা যত্ন করো, আবার তোমার
জুতা তুমি কালকে মার্কেটে যাবা, ওটা তোমার শাশুড়ি দিয়ে সেলাই করতে পারছো। বিড়ি রোজা রাখছে। আমি বুঝতে পারছি তো, এই বুড়ি আমার দেখতে পার না, তোমার রাস্তায় পাই মানে উল্টা পাল্টা কথা। উল্টা পাল্টা বিচার আমার কিছুই দেয় নাই। এই জুতা তো আমার ছিল, জুতার ক্যাবিনেটে ছিল, ওই জায়গাতে মনে হয় হাতে করে নিয়ে গেছে। হাতে করে নিয়ে গেছে। আমার তো দেখতে পারে না। তোমার যে গিরায় গিরায় রগে রগে শয়তানি, ছোটবেলা থেকে ওটা আমি ভালো করেই জানি। নিহাত আমি আইছিলাম না, তো কিছু জানতেই পারতাম না। আমি খারাপ হইতেও পারি, আবার অতটাও খারাপ না, আমার নিজের শাশুড়ি দিয়ে সব কাজ করে। মা তাই নাকি? হ্যাঁ তাইলে তুমি অনেক ভালো। হ্যাঁ। একটু পর আজান দিব। কি কইছো? একটা পানি কিনে খাইতে। হ্যাঁ রোজা রাখো তুমি? কারে কারে জানো না? না তো। জানো না? আর তুমি তো জানো আমি ছোটতেই রোজা রাখতে পারি না। আমি তার মানে তোমার শাশুড়ি অনেক সেবা যত্ন করো তুমি না? অবশ্যই। বলে তুলে না আসো। দাঁড়াও, বিয়ান ভিতরে আসুন, আসুন, বসেন, সোফায় বসেন। একটা কাজ কর, তুই একটু ওই যে ব্যান সিঁড়িতে নাম চড়ছে না, বেডের পাউটি ব্যথা করে টিপে দিত। হ্যাঁ আর পার্টি টিপ পারি না। পারি না কেন? তুই মাত্র না কইলি তোর শাশুড়ি অনেক সেবা যত্ন করো, তোর শাশুড়ি বলে করে তুলে তুই নাচোস। ওনার শরীর তো গন্ধ পায়। কি গন্ধ খায় ওনার শরীর? দেও তুমি কাপড়। ওনার পোলার লাগে সংসার করতে পারো, ওনার পোলা ইনকাম করে পাইতে পারো, ওই দিয়ে তুমি শ্বাস সজ্জা তোমার যাবতীয় খরচ তুমি মিটাতে পারো, আর ওনার শরীরেতে গন্ধ খায়। হ্যাঁ হ্যাঁ আর তোমার শরীরেতে সেন্টের গন্ধ খায়, দামি দামি পারফিউমের গন্ধ খায়। হ্যাঁ এই দামি দামি পারফিউম যে মাখো কোথা দেয়, কোন জায়গা দিয়ে আয়? ওনার পোলা টাকা দিয়ে মাখো, লজ্জা করে না? তোর কি লজ্জা নাই? গত সপ্তাহে আইয়া তোর কত কিছু কইয়া গেলাম, তুই যদি মানুষ হইতি একটু গায়ে লাগাইতি কথাগুলো, যে আম্মাই কি কইয়া গেছে, আব্বাই কি কইয়া গেছে। তোর আব্বা আম্মা কি মানুষ চিন্তা করস না? তুই যে এইগুলো এই বাসায় বইয়া করস, এইগুলো যদি আশেপাশের মানুষ জানে আমাদের কি মান সম্মান থাকবে? তোর আব্বা না তুই কত ভালোবাসো জানোস না? তোর আব্বা এখন সম্মানিত ব্যক্তি, এই কথাগুলো যদি জানা জানি হয় তোর আব্বাই না ছোট হয়ে যাব, মানুষকে মুখ দেখাইতে পারবো? হ্যাঁ তোর আব্বার ভালোটা তো তুই বুঝবি না? হ্যাঁ বুঝবি না? শাশুড়িকে মার মতো আমার তুই ভালোবাসোস না, কত ভালো চোখে দেখোস না, তাহলে ওনার সাথে কেন খারাপ ব্যবহার করবি? হ্যাঁ ওনারে মনে করবি আমার সাইডে আইসোস, আমি এক মা ছিলাম, উনি আর এক মা, ওনারে মাথায় তুলে রাখবি। এখন রোজার মাস, ওনার সেবা যত্ন করবি, ওনার কি লাগে না লাগে তুই দেখবি। ইফতারি টাইমে তুই পারিস জুতো সেলাই করতে, তুই ঠিক আছে, তুই ইফতারি করার পর দুইজনে হাতে হাতে দেয় জুতোটা সেলাই করে আনতি, তাও তো ওনার খারাপ লাগতো না। তুই ওনারে একা একা পাঠাইছিস, উনি তো শাশুড়ি না, উনি মুরব্বী না, উনি কি তো জুতো সেলাই করতে পারে? হ্যাঁ বুঝ জ্ঞান নাই, একটু বুঝ জ্ঞান নাই, পড়ালেখা এত করছো কি লেগা? হ্যাঁ আর এইগুলো উনি ভালো দেখা ওনার পোলার দ্বারে কয় নাই। উনি যদি খারাপ হইতো কবে ওনার পোলার দ্বারা বিচার দিলে কি করতো? তো লাথি মেরে বাসা থেকে বের করে দিত, তখন কি করতি? তোমার আব্বা তো তোমার বাসায় উড়াইতো না, তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করতা। মাপছো মাপসা বইয়া বইয়া সুন্দর করে পা ধরে যে আম্মা আমার ভুলে গেছে, মাফ করে দেন। না না মাফ করলাম না, মাফ করে দিছি। থাকবেন কিছু মনে করেন, আসলে আমার মা এটা না, কিছু মনে ওই যে করিনি। লম্বাই হয়েছে, বুদ্ধি জ্ঞান কিছু হয় নাই, বুঝছেন? বৌমা তো আমার মাইয়ার মতনই, আমার মাইয়া থাকলে আমার এমন করতো না, থাক আমার মাফ করে দিছি। বেন কিছু মনে করেন না। হ্যাঁ না না কিছু মনে করিনি। আমি আশা করি আর ভবিষ্যতে আর কিছু করবো না। করবি রে? না মা। তাহলে যাবে তোরা, যা ইফতারি রেডি কর, বেয়ান আর আমি মিলে 1 লাখ ইফতারি করবো। বানাইছিস কিছু না কিনে আনা লাগবে? আমি আনাইতেছি, তোমরা ভিতরে আসো। আচ্ছা আর জুতো লয়ে যা। বেন চলেন আমরা দেখতাম না। আসো।